আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে সুস্বাগত জানাচ্ছি মূলত আমার এই টপিকটি দেখার জন্য। আমি টপিকটির মধ্যে মিলিয়ে রেখেছি যারা এই অনলাইন ভিত্তিক কাজগুলো করেন তারা ওয়েবসাইট প্রয়োজন হয়। আপনি একটা ওয়েবসাইট তৈরি করতে পারেন, কিন্তু ওয়েবসাইট পরিচালনার যোগ্যতা যদি আপনার না থাকে তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটে কোনো কাজ হবে না। ওয়েবসাইট যদি পরিচালনা করতে চান তাহলে আমরা ভয় পাই। আমি নিজে শুরুতে যদি একটা ওয়েবসাইট আমি তৈরি করবো বা একটা ওয়েবসাইট দিয়ে কাজ করব, তখন ভাবতাম যে আসলে এই ওয়েবসাইটটা কিভাবে পরিচালনা করবো, কিভাবে চালাবো, আমি পারবো কিনা বা জানবো কিনা। তাই বলবো যে যদি একটা ওয়েবসাইট আপনি তৈরি করতে চান, মূলত কি কি ধরনের ওয়েবসাইট আছে। মনে করেন বাংলাদেশে যে ওয়েবসাইটগুলো সবচেয়ে বেশি চলে সেটি হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস, প্রচুর চলে। আপনি যদি বাইরের দিকে তাকান তাহলে কিন্তু জুমলা প্রচুর পরিমাণ চলে। আর অন্যান্য যে কান্ট্রিগুলো এখন মধ্যে বাংলাদেশও শুরু হয়েছে সে হচ্ছে লাবারেল, এ দিয়ে তৈরি করতে পারেন। আমি বলবো যে আপনি আসলে কোন সিএমএসটা আপনার মানুষ ভালো চালাতে পারে, মানে আপনি একবার দুইবার দেখলেই রপ্ত করতে পারবেন, এরপর আপনি নিজে পরিচালনা করতে পারবেন। সেটা হচ্ছে আমি আপনাকে সাজেস্ট করবো জুমলা অথবা ওয়ার্ডপ্রেস। আপনার দুটোর থেকে যেটা আপনার প্রয়োজন ভালো মনে হয় সেটা আপনি করতে পারেন। তবে জুমলার ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা আছে, কিন্তু ওয়ার্ডপ্রেস ফ্রেন্ডলি। আমি যাদের সাথে কাজ করেছি বা যাদেরকে ওয়েবসাইট তৈরি করে দিয়েছি প্রত্যেকে কিন্তু জুমলার সাথে ওয়ার্ডপ্রেসটাই মূলত নিয়ে বেশি নিয়েছে, কারণ এটা ফ্রি সিএমএস হওয়ার কারণে মূলত আপনার অনেক ফ্রি পাওয়া যায়। মনে করেন অনেক থিমস পাওয়া যায়, ভালো ভালো থিমস গুলো ফ্রি পাওয়া যায়, তারপরে ভালো ভালো প্লাগইনস গুলো ফ্রি পাওয়া যায়, অনেক পেজ বিল্ডার বা পেজ গুলো ফ্রি পাওয়া যায়, পেজ থেকে আপনি অনেক কিছু তৈরি করতে পারেন। এখন একটি ওয়ার্ডপ্রেস বা একটি জুমলা বা লাভারেল যে ওয়েবসাইট গুলো আছে এগুলো আপনি তৈরি কিভাবে করতে পারেন। এটা হচ্ছে যে একটি ওয়েবসাইট তৈরি করতে হলে আপনাকে প্রথমে একটি ডোমেইন অথবা হোস্টিং নিতে হবে, দুইটি দিতে হবে। আপনি ডোমেইন হচ্ছে একটা ইউনিক নেম, যেই নামে মনে করেন এই বাংলাদেশে যারা ই কমার্স বিজনেস করে তাদের মধ্যে আপনি দারাজের কথা যদি ধরেন, চারনালের কথা ধরেন, তারা কিন্তু দারাজ একটা নেম, দারাজ ইউনিক নেমটা সে ডোমেইনটা কিনে নেওয়ার কারণে দেখবেন যে সারা ওয়ার্ল্ডে কিন্তু সেই বিজনেস করছে। এই নামটা আর কেউ কিনতে পারবে না, কারণ তার একটা সত্যতা কিনা। আপনি একটা ইউনিক নাম নিলে এই নামটা আপনি যতদিন পর্যন্ত ব্যবহার করবেন, অবশ্যই এটাকে কিন্তু প্রতি বছর বছর রিনিউ করতে হয়, যতদিন পর্যন্ত ব্যবহার করবেন ততদিন পর্যন্ত কিন্তু আপনারই থাকবে, মানে এটা আর কেউ ব্যবহার করতে পারে না। এবার হোস্টিং হচ্ছে স্পেস, আপনি কতটুকু স্পেস নেবেন। স্পেসটা হচ্ছে মূলত আমরা যারা হার্ড ডিস্ক ব্যবহার করি, আমরা কম্পিউটার হার্ড ডিস্ক ব্যবহার করি বা আপনি অন্যান্য দেখবেন যে হার্ড ডিস্ক আসলে কতটুকু জায়গা। তো এই ওয়েব এর ক্ষেত্রে যে এই জায়গাটুকু আপনাকে নিতে হয়, যেমন 1 GB 2 GB 3 GB 10 GB আপনার যেভাবে মূলত তার ক্যাপাসিটি দরকার হয় অতটুকু পরিমাণে সে নেয়। আপনার মনে করেন যে আপনি যদি বড় একটি ওয়েবসাইট চালান, যে আমি বড় একটি প্রতিষ্ঠান ওয়েবসাইট চালাবো, তো আপনার বেশি প্রয়োজন হবে। যে আমি ছোট একটি আমার প্রতিষ্ঠান, আমি প্রতিষ্ঠানে শুধু মাঝে মাঝে আপলোড দেবো, দেখবো, আবার কিছু ডিলিট করবো, তাহলে আপনি ছোট নেবেন। এই হচ্ছে আপনার একটি ওয়েবসাইট নেওয়ার কলা কৌশল। এবার এই দামটা আমি একটু বলে দিই, দামটা আসলে না বললে একটু বুঝবেন না। দামটা হচ্ছে যে আপনি একটা ওয়েবসাইট $11, সর্বোচ্চ $11, $11.5 পর্যন্ত হয়ে থাকে। আগে আমরা একটা ওয়েবসাইট $8 থেকেও কিনতে পারতাম যে কোনো ধরনের নামে। এখন কিন্তু .com .net এই দুটো বেশি চলে, অন্যটাও চলে। .com এর ক্ষেত্রে .net এর দাম একটু বেশি হয় আর কমটাও মোটামুটি হয়। তাহলে আপনি এই দুইটা নাম দিয়ে আপনি নিতে পারেন। দুইটা নামে নিলে আপনি সর্বোচ্চ $11 আপনি নিতে পারবেন, যত ভালো হোক। এই ডোমেইন হোস্টিং আপনি খুব সস্তায় আমাদের দেশেও রিটেলার বিক্রি হচ্ছে, রিটেলার থেকে কিনে যাবেন। হয়তো মনে করেন যে আমি ওয়ার্ল্ড ওয়াইড কিনবো, তাহলে আমি বলবো যে বিশ্বের বিভিন্ন হোস্ট গেদার বা হোস্টিং থেকে আপনি নিতে পারেন। বিভিন্ন ধরনের হোস্টিং আছে, আপনি অনলাইনে সার্চ দিলেই পাবেন। এখানে বাংলাদেশে যদি রিটেলার কাছ থেকে নিতে চান তাহলে আপনার এখান থেকে আপনার বাংলাদেশি টাকা পেমেন্ট করতে হবে। যদি আপনি বাইরে থেকে নিতে চান তাহলে আপনার ডলার পেমেন্ট করতে হবে। এই জন্য আপনার ডুয়েল কারেন্সি কার্ড লাগবে। ডুয়েল কারেন্সি কার্ড আপনি যে কোনো ব্যাংক থেকে নিতে পারবেন। ডুয়েল কারেন্সি কার্ড নিলে এখন বেশি একটা কিছু লাগে না, আপনি একটা সেভিংস অ্যাকাউন্ট থাকলো, সেভিংস অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট যাই হোক, আপনার যদি ব্যবসার কারেন্ট অ্যাকাউন্ট আপনি নিজের নামে হন তাহলে সেভিংস অ্যাকাউন্ট। আর এই নামের অধীনে আপনি একটি ভিসা কার্ড নেবেন। ভিসা কার্ডটাকে আপনি যে কোনো পাসপোর্ট দিয়ে এন্ডোর্স করে নিলেই হয়েছে, কিছু লাগে না। আপনি যে কোনো ব্যাংক থেকে নিতে পারেন। আমি যেহেতু ইসলাম ব্যাংকের বিভিন্ন কলাকৌশল সম্পর্কে জানি, তা বলবো যে ইসলাম ব্যাংকে খুব সহজেই কার্ডগুলো দিয়ে থাকে, আপনার চাইলে সেখান থেকে নিতে পারেন। আপনার শুধু একটি সেভিংস অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট
পাশাপাশি আপনার একটা পাসপোর্ট থাকলে আপনি ডুয়াল কারেন্সি করে দিতে পারবেন। এরপর আপনি ডলার পেমেন্ট করবেন যে কোনো জায়গা থেকে। ডলার পেমেন্ট করার সুবিধা কি, আপনার প্রতারণা হওয়ার ভয়টা কম থাকে। দেখছি হোস্টিং সার্ভিসগুলো অনেক সময় অনেক ভালো সার্ভিস দিতে পারে না, তাহলে আপনি যদি একদম বাইরে থেকে নেন তাহলে আপনি ওখান থেকে ভালো সার্ভিস পাবেন। আর আমাদের দেশ থেকেও আপনি ভালো ভালো কোম্পানি হয়তো আছে, খোঁজ নিলে আপনি সেখান থেকেও নিতে পারেন। এরপর হচ্ছে যে এটা পরিচালনা, আমি বলবো যে আসলে এখন ইউটিউব বা অন্যান্য সোশ্যাল মিডিয়া ঘাটলে কিন্তু দেখবেন যে অনেক ভিডিও আছে। তারপরে বলবো যে আপনি যেই প্ল্যাটফর্মটা তৈরি করতে চান, মনে করেন আপনি ওয়ার্ডপ্রেস থেকে এটা তৈরি করবেন, ওয়ার্ডপ্রেস থেকে ফ্রিগুলো আমরা ব্যবহার করে থাকি, কিন্তু ফ্রিগুলো আসলে স্থায়িত্ব কম থাকে। মনে করেন যে কোনো মুহূর্তে তারা আপডেট করতে পারে বা যে কোনো মুহূর্তে তারা এটা বাদ দিয়ে দিতে পারে, তাহলে হয় কি ওই ফ্রিটা ব্যবহার করলে এখান থেকে আপনি সমস্যা করতে পারেন। এই ফ্রিটা যদি আপনি না ব্যবহার করে কিছু পেইড যে ডকুমেন্টস গুলো আছে, তুমি একটা ওয়ার্ডপ্রেস থিম আপনি কিনে নিলেন, যদি আপনি ডলারে পেমেন্ট করেন তাহলে আপনার কত পড়বে, $50-60 থেকে আপনি কিনতে পারেন। আর যদি আপনি মনে করেন যে দেশি যে কোম্পানিগুলো পাইকারি বিক্রি করে থাকে তাদের কাছ থেকে আপনি 500-700 টাকায় আপনি ভালো ভালো থিম পাবেন। এমন অনেক কোম্পানি আছে, আপনি দেখলে আমার চোখে পারবে হয়তো, সেখান থেকে কিনে আপনি এটা ব্যবহার করতে পারেন। এরপরে যে ভিতরে ইন্টারফেসটা আমার সাথে থাকুন, আমি সবকিছু আসলে একটা তুলে ধরবো একটা ভিডিওতে যে আপনি কিভাবে ব্যবহার করতে চান। আমি বলবো একদম আপনি যদি কিছু না জানেন, শুধু কম্পিউটার যারা থাকলেই আপনি মূলত এই ওয়েবসাইটটা ব্যবহার করতে পারবেন। আপনি এই অনলাইনের জগতে আসুন, কারণ অনলাইন ছাড়া আপনি কিন্তু টিকে থাকতে পারবেন না, আপনার ব্যবসা টিকবে না, আপনি টিকবেন না। সবকিছু মিলে দেখা গেছে যে আপনি অনলাইনে আসতেই হবে। আর যদি আপনার একটা ওয়েবসাইট থাকে, আপনি যদি আরেকজনের তার ব্যবহার করেন যারা মূলত এটা ব্যবহার করে, তাদের কাছে নির্ভর হয়ে থাকলে সমস্যা হচ্ছে যে আপনি একসময় আপনার এটা হ্যাক হয়ে যেতে পারে বা তারা এটা ক্রাশ করে দিতে পারে, অথবা তাদের নির্ভর হয়ে থাকলে আপনি অনেক সময় অনেক সমস্যার সমাধান করতে পারবেন না। আমি বলবো যে একটি ওয়েবসাইট যদি আপনি ক্রিয়েট করতে চান এবং সেটা পরিচালনা করতে চান আপনার নিজস্ব বিজনেস নামে, নিজস্ব নামে অথবা কোনো প্রতিষ্ঠানের নামে, তাহলে অবশ্যই এই প্ল্যাটফর্মগুলোর থেকে আপনি সবকিছু জেনে বুঝে তারপর এটি তৈরি করুন। যদি কোনো প্রয়োজন হয় অবশ্যই আপনি আমাকে নক করতে পারেন, আমি সর্বোচ্চ চেষ্টা করবো আপনাকে হেল্প করার জন্য। তবে দেখে শুনে ভালো জায়গা থেকে আপনি শিখবেন এবং কাজ করবেন, এটা আমার প্রত্যাশা থাকবে। দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।